আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নাম্বার 6। দেখো প্রথমে কি আছে, ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি। এগুলো তাহলে কি দেখতে পাচ্ছ, ঘুড়ি। তো ঘুড়ির মধ্যে কি আছে, যোগ আর বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে দেখে নাও, এখানে যোগ চিহ্ন আছে, তাহলে প্রথমে এটা যোগ করতে হবে। তাহলে এখানে 1 আর 5, 5 একে কত হয় 6, আর 1 একে কত হয় 2, তাহলে 26 হলো। এখানে বিয়োগ করতে বলেছে, তাহলে এখানে 2 6 হবে, আর এখানে 2 একে 3, 2 হবে। এরপরে দেখো এটাও বিয়োগ করতে বলেছে, 2 একে 3, 3 একে 4, ঠিক আছে। এরপরে দেখো এটাও বিয়োগ করতে বলেছে, 6 2 8, আর 2 2 4। এরপরে দেখো এটা যোগ করতে বলেছে, 6 2 8, আর 1 1 2। এরপরে দেখো এটাও যোগ করতে বলেছে, 8 1 9, আর 2 1 3। তো এখানে দেখো এখানে 1 আর এখানে 5 আছে, তাহলে বিয়োগ করলে হয় 4, আর 2 আর 5 যেটা আছে বিয়োগ করলে হয় 3। তো এখানে যোগ করতে বলেছে, 4 আর 2 হয় 6, আর 2 1 3। আর এখানে দেখো বিয়োগ করতে বলেছে, 6 6 বিয়োগ করলে হয় 0, আর 6 আর 8 হলে 2। তাহলে ঘুড়ির মধ্যে যত যোগ আর বিয়োগ ছিল সেটা করে দিলাম। এরপরে দেখো কি করতে বলা হয়েছে, বলেছে দেখো ঘুড়ির সংখ্যার ফলাফল দশকের ঘরে 1 এলে ঘুড়িটি লাল রং করি, আর ফলাফলে দশকের ঘরে 2 এলে ঘুড়িটি সবুজ রং করি, ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘুড়িটি হলুদ রং করি। কোন রং বেশি দিলাম, কোন রং কম দিলাম? আচ্ছা, আমি এখানে রং করছি না, রঙের হচ্ছে ইংরেজি যে ওয়ার্ড তার প্রথম লেটারটা লিখে দিচ্ছি, দেখে নাও তোমরা সবাই। কি বলেছে, দশকের ঘরে 1 এলে ঘুড়িটি লাল রং করতে হবে, লাল ইংরেজি রেড, তাহলে আর লিখব। তো খুঁজে নেব দশকের ঘরে 1 কোথায় আছে। এইখানে দেখো দশকের ঘরে 1 আছে, তাহলে এটাকে আমি রেড লিখে দিচ্ছি, রেড। এরপরে দেখো দশকের ঘরে 2 এলে ঘুড়িটি হচ্ছে সবুজ রং করি, তাহলে 2 দশকের ঘরে 2 আসতে হবে। তাহলে এখানে দেখো একক দশক, দশকের 2 আছে, তাহলে এটা হবে কি গ্রিন কালার। এখানেও আছে দেখো গ্রিন কালার হবে, এখানেও আছে গ্রিন, এখানেও আছে দেখো গ্রিন, আর এইখানেও গ্রিন হবে, ঠিক আছে। এরপরে দেখো দশকের ঘরে 3 এলে ঘুড়িটি ইয়েলো রং করি, তাই তো। তো 3, এখানে দেখো এটা ইয়েলো হবে, এটাও ইয়েলো, এটাও ইয়েলো, ব্যাস হয়ে গেল। এইবারে কি বলেছে, কোন রং বেশি দিলাম আর কোন রং কম দিলাম। তো বেশি দিয়েছি কোন রং, দেখো দেখো গ্রিন 1 2 3 4 5, 5টা দিয়েছি এখানে, অন্যান্য তুলনায় বেশি, তাই এখানে গ্রিন হবে বেশি। তাহলে কোন রং বেশি দিলাম, তাহলে এখানে লিখতে হবে সবুজ রং বেশি দিলাম। আর কোন রং কম দিলাম, তাহলে এখানে কম কোন রং দেওয়া আছে, দেখো লাল রং, কারণ লাল এখানে দেখো একটাই আছে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে লিখতে হবে লাল। বুঝতে পেরেছ? এরপরে দেখো যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটি ছিল। এইখানে দেখো বড় সংখ্যা 86 ছিল, এই দেখো 86, তাহলে এখানে আমি লিখে নেব 8 10 6 86। যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা একটু খুঁজে নেই, এই যে 11, তাহলে এখানে আমরা লিখে নেব 11। ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা কত আর ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা কত। তো ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে নাও, দেখো এখানে 26 26 11 22 28 39 34 36 20, তাহলে সবচেয়ে বড় হচ্ছে ফলাফলে 39, তাহলে এখানে লিখে নিতে হবে
3.39 আর ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা, তো ছোট সংখ্যা দেখে নাও কত আছে। এখানে 26, 26, 11, 22, 28, 39, 34, 36, 20, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 11। তাহলে এখানে কি হবে 11। ঠিক আছে, বুঝতে পারলে? আজকে এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।